বরিশালের চরাঞ্চলে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা কোরবানির পশুর চাহিদা বেড়েছে। খামারিরা বলছেন মোটা তাজা করায় কৃত্রিম কিছু ব্যবহার হয় না, তাই বড় শহরগুলোতে এসব গবাদি পশু বিক্রি হয় ভালো দামে। তবে লাম্পি স্কিন রোগের প্রকোপ আর চোরের উপদ্রব নিয়ে কিছুটা চিন্তিত তারা। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। নদী তীরের চরের ঘাস কিংবা খড়কুটা বা ধানের কুড়া খাবার হিসেবে ব্যবহার করা হয় বরিশালের চরাঞ্চলে গবাদি পশুর লালন পালনে। কোরবানির উপযোগী করতে কোনো ধরনের ওষুধও ব্যবহার করা হয় না, তাই বছরের পর বছর ধরে গবাদি পশু পালন করে লাভবান হচ্ছেন এখানকার খামারিরা। চরমনা হাট থেকে 4টা গরু কিনছি, ছোটবেলা হতে লালন পালন করতে আছি। ন্যাচারাল ভাবে কোলায় ঘাস খাওয়াইয়ে তারপর আমরা বিক্রি করি। দেশীয় ঘাস, দেশীয় গরু, ঠিক আছে, এর মধ্যে কোনো মোটা তাজাকরণের কোনো প্রক্রিয়া নাই। ন্যাচারাল ভাবে শুধু গরু পালে আর সেগুলো মানুষে কিনে নিয়ে যায়। খড় বসি খাওয়াই টাওয়াইয়া আল্লাহ দিলে মোটামুটি একটা চালান হয় কোরবানির সময় বিক্রি করলে। এই চালানটা মনে করেন পরবর্তী টাইমে দিয়ে একটা কাজ করতে পারি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তবে এবার ভাইরাসজনিত লাম্পি স্কিন রোগের কারণে বিপাকে পড়েন খামারিরা। অনেক গরু মারা গেছে, চিকিৎসা দিয়ে সুস্থ হয়েছে বেশিরভাগ গরু। তবে এসব গরু হাটে নিয়ে দাম কম মিলছে। একটি গরু লাম্পি হয়েছে আর এখন সুস্থ আছে। ওই গরুর গায়ে ঠোয়া ঠোয়া দাগ হয়, ওইটা আটে নিলে কাস্টমারের ধরে না, এই গরুর বেচা কিনে হয় না। লাম্পিতে একটা মারা গেছে আর একটা আছে, বাছুর মারা গেছে। 3টে গরু ছিল। এছাড়াও চোরের উপদ্রবে আতঙ্কে আছেন চরাঞ্চল বা সড়কের ধারে গড়ে ওঠা খামারিরা। এজন্য রাতে পালাক্রমে গোয়ালঘর পাহারা দিচ্ছেন তারা। কোরবানি উপলক্ষে চোরের ভয় বেশি, আর আমাকে নিজেও ভয় লাগে বেশি। রাত্রে 4-5 বার উঠে দেখাশোনা করি, আবার একজন ঘুমায় আর একজন আবার একটু হজাক থাকে, এইভাবে মনে করেন চালান লাগে। ডাকাতির ভয়তে হজাক খাওয়া পড়ে। তবে উদ্বেগের কোনো কারণ নেই বলেছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। আর তাদের হিসেবে এবার কোরবানির জন্য গরু উদ্বৃত্ত থাকবে। আমরা সাধারণত গত বছরের যে কোরবানির যে কয়টা গবাদি পশু দেওয়া হয়েছে, ওই কয়টাই এবার চাহিদা আমরা ধরে নিই, এবং সেই অনুযায়ী আমাদের কাছে এখানে সারপ্লাস আছে এবং এখন কোরবানিযোগ্য পশু অ্যাভেলেবল আছে। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবার 1,29,000 পশু কোরবানির চাহিদা রয়েছে। তবে চাহিদা ছাপিয়ে 3,000 পশু বাড়তি আছে। বিধান সরকার, 71, বরিশাল।